গত ৯ জুন গোঘাট ২ নম্বর ব্লকের মান্দারণ পঞ্চায়েতের লালুকা গ্রামের পীরতলা থেকে পৌলিকপাড়া পর্যন্ত রাস্তার ভয়ঙ্কর দুর্দশার কারণে বারবার এই রাস্তা সম্পূর্ণ সংস্কারের দাবি জানিয়েও কোনো কাজ না হওয়ায় এলাকার মানুষজন বাধ্য হয়ে মান্দারণ পঞ্চায়েত কার্যালয় এবং গোঘাট ২ নম্বর ব্লকে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দাবি জানান দ্রুত রাস্তা সংস্কারের। আমরা আরামবাগ টাইমসের মাধ্যমে এই রাস্তার ভয়ঙ্কর দুর্দশার চিত্র তুলে ধরেছিলাম, দেখিয়েছিলাম এলাকার শিক্ষার্থীদের এবং স্থানীয় মানুষের নিত্য যন্ত্রণার চিত্র। কিন্তু এলাকার মানুষজনের যাতায়াতে চরম অসুবিধা হলেও পঞ্চায়েত সমিতি, বিডিও কারও এই কোমলমতি শিক্ষার্থীদের আবেদনেও বিবেক জাগেনি। রাস্তা সংস্কার করার কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। বর্ষা শুরু হয়েছে, এই অবস্থায় এই রাস্তার কি বেহাল অবস্থা তা দেখুন। আমরা আবারও শোনাব শিক্ষার্থীদের এবং স্থানীয় মানুষের ক্ষোভের কথা। হ্যাঁ, এই সেই লালুকার রাস্তা। রাস্তার অবস্থা বৃষ্টি হওয়ার পর রাস্তা যেতে পারছি না। বৃষ্টি হলে খুব সমস্যা হচ্ছে। মানে স্কুল যেতে সমস্যা হয়? হ্যাঁ। তখন কি পড়ে যেতে হয় নাকি? পড়ে যায়, পায়ে উঁচুট লাগে, জামা প্যান্ট কাদা হয়ে যায়। তোমার নাম কি? শেখ নাবিরুল হোসেন। আমরা লালুকা পীরতলা থেকে পৌলিকপাড়া পর্যন্ত রাস্তা এবং বাগবাড়া পর্যন্ত রাস্তাটা দীর্ঘ ২০১১ সালের পর থেকে এই রাস্তাটা হয়নি। বেহাল দশা রাস্তা, আপনি দেখান বেহাল দশা রাস্তা। যেখানে উন্নয়ন ঝরে পড়ছে রাস্তা, উন্নয়ন তো এই তো উন্নয়ন কাদাতে রয়েছে। আমাদের আন্দোলন হচ্ছে একটাই, রাস্তা করতে হবে। কিছুদিন আগে আমাদের এখানে পাড়ার এক প্রতিবেশী মারা গিয়েছিল, তাকে চাংদুলাই করে তুলে নিয়ে যেতে হয়েছে, কোনো গাড়ি ঢুকে নেই। এবং এখানে সামনের সপ্তাহে একটা বিয়ে বাড়ি আছে, তারা বলেছে যে রাস্তা তোমাদের না ঠিক হলে বিয়ে করতে আসবে না। তাহলে আমরা সামাজিকভাবে একদম পিছিয়ে রয়েছি, সামাজিক অভিশাপের মধ্যে রয়েছি। এই অভিশাপ থেকে আমরা মুক্তি চাইছি বিডিওর কাছ থেকে। এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। কত কিলোমিটার রাস্তা? এটা প্রায় ৩ কিলোমিটারের মতো রাস্তা, ২.৫ কিলোমিটারের মতো রাস্তা হবে। পরিবার কতজন বাস করে বলুন? কতজন পরিবার বাস করে এখানে? প্রায় ১০০০ বসতির বসবাস করে। কোন জায়গাটা? এটা লালুকা গ্রাম। অবশ্যই যায়, ভোটের সময় ভোটটা তো অবশ্যই চাই, আর আমরা দুহাত ভরে ভোটও দিই, কিন্তু তার উন্নয়নটা কোথায়? না, প্রতিশ্রুতি ভোটের পর ভোট চলে যায় আর রাস্তা এভাবেই রয়ে যায়। প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পুরো। আপনার নাম? আমার নাম শেখ তোজাম্মেল হোসেন আকাশ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত ১২টায় শুধুমাত্র TV9 বাংলায়।